পৃথিবীর প্রত্যেকটি পশু পাখির অস্তিত্ব বজায় রাখা ভীষণ প্রয়োজন, কারণ এতে পৃথিবীর ভারসাম্য বজায় থাকে। তবে শিকারের কারণে বা পরিবেশগত কারণে আজ অনেক পশু পাখি পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যাওয়ার মুখে দাঁড়িয়ে রয়েছে। আজ আমরা সেই সব পাখি সম্পর্কে জানব যেগুলি প্রায় নিশ্চিহ্ন হয়ে যাওয়ার মুখে দাঁড়িয়ে রয়েছে। হয়তোবা আগামী বছরে এইসব পাখিগুলিকে আমরা আর পৃথিবীতে খুঁজেই পাবো না। এইরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চাইলে লুকোচুরি কেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নাম্বার 1, অ্যাট ওয়াটার্স প্রেরি। মুরগি একটি সাধারণ জীব। প্রায় পৃথিবীর সমস্ত জায়গাতেই মুরগি পাওয়া যায়, কিন্তু এইরকম মুরগি পৃথিবীর অন্য কোথাও পাওয়া যায় না। আসলে এটি হলো মুরগির এক ধরনের প্রজাতি, যেটি পূর্ব মার্কিন যুক্তরাষ্ট্রের লুসিয়ানা এবং টেক্সাসে পাওয়া যায়। আগেকার সময় এই মুরগিগুলি অনেক পরিমাণে পৃথিবীতে ছিল, কিন্তু এখন এই মুরগিদের পরিমাণ ভীষণভাবে হ্রাস পেয়েছে। আপনি জানলে অবাক হবেন যে 2021 সালের প্রতিবেদন অনুযায়ী পৃথিবীতে মাত্র 100টিরও কম এইরকম মুরগি রয়েছে। এদের সংরক্ষণ না করলে আগামী বছরে এদেরকে আমরা পৃথিবী থেকে হারিয়ে ফেলব। এই মুরগিদের মধ্যে মেল মুরগিগুলির এক অদ্ভুত আচরণ লক্ষ্য করা যায়। প্রজননের সময় মেল মুরগিগুলি ফিমেল মুরগিদের আকর্ষিত করার জন্য এক অদ্ভুত ডান্স করে। এছাড়া পুরুষের ঘাড়ের কাছে এক হলুদ রঙের বাতাসের থলি থাকে, যেটি ফুলিয়েও সে ফিমেল মুরগিদের আকর্ষিত করে। এরা সাধারণত ফুলের পাপড়ি, বীজ ও ঘাসফড়িংয়ের মতো ছোট জীবদের শিকার করে থাকে। নাম্বার 2, কাকাপো। এটি হলো তোতা পাখির এক ধরনের প্রজাতি, কিন্তু সাধারণ তোতার থেকে কাকাপো একটু আলাদা। এদের রং সবুজ বর্ণের হয়। এদের ডানা এবং লেজ আকারে বেশ ছোট হয়। এই পাখিটি সাধারণত নিউজিল্যান্ডে পাওয়া যায়, তবে এই তোতাটি উড়তে পারে না। এছাড়া এই তোতাটি দিনের বেলায় গাছের আড়ালে বা মাটিতে লুকিয়ে থাকে এবং রাতের বেলায় চলাফেরা করে। তাছাড়া এই পাখির মুখটি দেখতেও অনেকটা প্যাঁচার মতো, তাই এই তোতাটিকে আউল প্যারট বা রাতের তোতাও বলা হয়ে থাকে। তবে সাধারণ তোতার থেকে এই তোতাগুলি আকারে বেশ বড় আকৃতির হয়, কিন্তু এই পাখিগুলি আমাদের পৃথিবীতে খুব কম পরিমাণে রয়েছে, তাই এদের সংরক্ষণ একান্তই প্রয়োজন। নাম্বার 3, ম্যাগনিফিকেন্ট ফ্রিগেট বার্ড। এটি হলো ফ্রিগেট বার্ডের সবথেকে বড় আকারের এক ধরনের প্রজাতি। মূলত এটি এক ধরনের সামুদ্রিক পাখি। এদের রং একদম কালো হয়, কিন্তু এদের গলার কাছে লাল রঙের বড় এক থলি লক্ষ্য করা যায়, যেটি এদের অন্য পাখি থেকে একদম আলাদা একটি লুক দেয়। আর এই লাল রঙের থলির সাহায্যে মেল পাখিগুলি প্রজননের সময় ফিমেল পাখিদের আকর্ষিত করে থাকে। এই পাখিগুলিকে সাধারণত প্রশান্ত মহাসাগর উপকূলে এবং আটলান্টিক উপকূলে লক্ষ্য করা যায়। এই পাখিগুলি বিভিন্ন ধরনের মাছ, স্কুইড ও জেলিফিশ খেয়ে থাকে। এছাড়া এরা গাছের ওপরে বা ঝোপঝাড়ে নিজেদের বাসা তৈরি করে। এই পাখিগুলির রং একদম কালো হলেও এরা সাদা রঙের ডিম পাড়ে। সত্যি এটি একটি ইউনিক পাখি। নাম্বার 4, শার্কলেট আইভিং। লাল রং অনেকেই বেশ পছন্দ করে। এই পাখিটি একদম গোলাপের মতো লাল রঙের। এই পাখিটির শরীরের বেশিরভাগ অংশ লাল এবং ডানা ও লেজ কালো রঙের হয়। এছাড়া এর একটি বাঁকানো লাল রঙের ঠোঁট রয়েছে। সবুজ গাছের মাঝে লাল ও কালো রঙের মিশ্রণের এই পাখিটি অসম্ভব সুন্দর লাগে। এই পাখিটি শুধুমাত্র হাওয়াইয়ান দ্বীপপুঞ্জেই পাওয়া যায়। এদের ঠোঁট লম্বা ও বাঁকা হওয়ার কারণে ফুলের ভেতরের রস এরা খুব সহজেই পান করতে পারে। এই পাখিগুলির প্রজননকাল হলো জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত। তবে এই পাখির আওয়াজ বেশ ইউনিক। কোনো কিছু জলে পড়লে যে শব্দের সৃষ্টি হয়, এই পাখির আওয়াজ ঠিক সেই রকম। তবে বর্তমানে এই পাখিগুলির সংখ্যা অনেক কমে গিয়েছে, তাই এদের সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে। সত্যি সবুজ প্রকৃতিতে এরকম লাল পাখি অনবদ্য লাগে। নাম্বার 5, গোল্ডেন ফ্যাসেন্ট। পৃথিবীর সুন্দর পাখিগুলির মধ্যে এটি অন্যতম। এই পাখিটি মূলত পশ্চিম চীনে পাওয়া যায়। লেজ সহ এর দৈর্ঘ্য প্রায় 90 থেকে 105 সেন্টিমিটার। চীনের পার্বত্য এলাকায় এর প্রায় দেখা মেলে। মাথায় সুন্দর ঝুঁটিযুক্ত এই পাখিটির গায়ে সোনালি, কমলা, লাল, কালো ইত্যাদি রঙের সমাহার লক্ষ্য করা যায়। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হলো যে এদের উজ্জ্বল ও সুন্দর পালক রয়েছে। গাছের আড়াল থেকে এই পাখির গায়ে সূর্যের আলোর রোশনাই যে কোনো মানুষের চোখ ধাঁধিয়ে দেবে। সত্যি এই পাখিটি ভীষণ সুন্দর। তবে এই সুন্দর পাখিটিকে পৃথিবীতে টিকিয়ে রাখার জন্য এর সংরক্ষণ করা হচ্ছে। নাম্বার 6, বি হামিং বার্ড। এটি হলো পৃথিবীর সবথেকে ক্ষুদ্র আকৃতির পাখি। এদের দৈর্ঘ্য প্রায় 2 থেকে 2.5 ইঞ্চি হয় এবং ওজন প্রায় 1.5 থেকে 2 গ্রাম। এই পাখিটিকে কিউবার ঘন অরণ্যে দেখা যায়। বি হামিং বার্ড সাধারণত লাল, নীল ও সবুজ রঙের হয়ে থাকে। এই পাখিটি ভীষণ কিউট দেখতে হয়।
সাইজে এটি ছোট হলেও এই পাখিটি খুব পরিশ্রমী হয়। আপনি জানলে অবাক হবেন যে এই পাখিটি একদিনে প্রায় 1500টি ফুলের কাছে উড়ে গিয়ে তাদের রস পান করে। এই পাখিটির ঠোঁট খুব লম্বা ও সরু হওয়ার কারণে ফুলের ভেতরে রস খেতে এদের কোনো রকম অসুবিধে হয় না। তবে এই সুন্দর পাখিটি বিগত কয়েক বছরে অনেক কমে গিয়েছে, তাই এদের সংরক্ষণ একান্তই প্রয়োজন। আমাদের আশেপাশের এই সমস্ত সুন্দর পাখিদের টিকিয়ে রাখার দায়িত্ব আমাদেরই, তাই জন্য এদের শিকার বন্ধ করা একান্ত প্রয়োজন এবং এসব পাখিদের জন্য যথোপযুক্ত এক পরিবেশ দেয়া আমাদেরই প্রয়োজন। আজকের ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। ধন্যবাদ।